যখন মাছ মাংস খেতে খেতে আর ভালো লাগে না, তখন মনে একটু অন্যরকম স্বাদের কিছু রান্না করে খাই। তো সেদিনকেও আমি এই রেসিপিটা একটা রিলসে পেয়েছিলাম, একটা দাদা বানাচ্ছিলেন, বেশ সুন্দর লাগলো আমার, তো আমি সেদিনকে চটপট বানিয়ে ফেললাম। এমন কিছুই পদ্ধতি নয়, খুবই সহজ পদ্ধতি ছিল। প্রথমে মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে নিতে হবে, তার মধ্যে আদা কুচি, রসুন কুচি, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, আদা, জিরে বাটা, অল্প সাদা জিরে মানে গোটা সাদা জিরে, নুন আর দিয়েছিলাম সর্ষের তেল, সমস্ত কিছু দিয়ে বেশ ভালো করে ডালটাকে মাখতে হবে। মানে এতটাই কচলে কচলে মাখতে হবে যাতে ডালের মধ্যে মশলাগুলো সমস্ত কিছু সুন্দরভাবে মিশে যায়। আমি তো প্রচণ্ডভাবে কচলিয়ে মেখেছিলাম, এভাবেই মেখে নেবে। তো ব্যাপারটা যখন পুরোপুরি মনে হবে একদম রেডি, তখন তার মধ্যে একটু জল দিয়ে দেবে। একটু না, অনেকটাই জল দিতে হবে, কারণ ডালটাকে পুরো সেদ্ধ করতে হবে। তো ডালটা যখন বেশ ভালো সেদ্ধ হয়ে যাবে, টকবক করে ফুটতে থাকবে, তখন আমি এদিকে কী করলাম, একটু তেলের মধ্যে শুকনো লঙ্কা ভেজে নিলাম, রসুন কুচি একটু অল্প করে ভেজে নিলাম। যেহেতু ওখানে আমি রসুন দিয়েছিলাম, যারা রসুনটা বেশি ভালোবাসো তারা একটু রসুন দিও, আর যারা কম ভালোবাসে তারা বেশি রসুন দিও না। যেহেতু আমি রসুন খেতে খুব ভালোবাসি, তাই আমি রসুনের পরিমাণটা বেশিই দিয়েছি। আর একটু পেঁয়াজ দিয়ে জিনিসগুলো সব একসঙ্গে ভালো করে ভেজে নেব। যখন পেঁয়াজ, রসুন সব কিছু একসঙ্গে লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন এই টকবক করা ফুটে ওটা ডালের মধ্যে এগুলো ফোড়ন দিয়ে দিতে হবে। ফোড়ন দিয়ে দিলেই ব্যাস রান্না রেডি। না, আরেকটা জিনিসও দিতে ভুলে গেছি, ভুলে গেছি বলতে, ওটা হলো ধনেপাতা। এটা না হলে ডালটার স্বাদটাই আসে না। তো ডালটা যখন পুরোপুরি রেডি, তখন একবার যদি চেখে দেখো কী ভালো যে খেতে হয়েছিল, কি বলবো।